আসসালামু আলাইকুম। আজকে আমি বিয়ে বাড়ির সবজি রান্না করব। এখানে আমি ফুলকপি, পেঁপে, কুমড়া যা যা সবজি ছিল বাসায় সব কিছু কেটে নিয়েছি ছোট ছোট স্লাইস করে। এখানে আমি কড়াইতে তেল দিয়ে 3টা এলাচ 2টো তেজপাতা দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিলাম। তারপর দিয়ে দিলাম 1.5 কাপ পেঁয়াজ কুচি। আমি মাংস দিয়ে সবজিটা করব। তো পেঁয়াজটা কিছুটা নরম হয়ে এলে এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি, ছোট ছোট কেটে রাখা মুরগির মাংস। তো মাংসগুলো সব দিয়ে কিছুক্ষণ তেলের মধ্যে আমি এগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে রেখে এখন আমি দিয়ে দিলাম 1/2 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরা গুঁড়ো, 1/2 চামচ লং এলাচি গুঁড়ো। তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মরিচের গুঁড়া। সব মশলা দেওয়ার পর এখন এগুলাকে তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি কোনো ঢাকনা দিব না, ঢাকনা না দিয়ে এগুলাকে তেলের মধ্যে আমি ভেজে নেব ভালোভাবে। মশলাগুলোও ভাজা হবে, মাংসটাও কষানো হয়ে যাবে। নাড়াচাড়া করতে করতে যে দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিছুটা পানি ছেড়ে দিয়েছে। এই পানির মধ্যে এই মাংসটাকে আমি সিদ্ধ করে নেব, 80% সিদ্ধ করে নেব। এই সবজিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল, অনেক মজা হয়েছে। আপনারাও বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। সবজি এমনিতেই খেতে ভালো লাগে না, যদি এইভাবে আমরা রান্না করি তাহলে সবজিটাও খাওয়া হবে আর খেতেও ভালো লাগবে। তো এই যে আমার মাংসটা কষানো হয়ে গেছে, তেলটা ভেসে ওঠার পর আমি ওই যে আগে থেকে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে ভালোভাবে মাংসের সাথে মিক্স করে নিচ্ছি। তো এইভাবে নেড়ে চেড়ে একদম ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে মশলার সাথে। তো নাড়াচাড়ার পর এইভাবে মিডিয়াম লো হিটে রান্না করতে হবে। এই সবজিটা ঢাকা যাবে না, ঢাকলে পানি চলে আসবে। তো এইভাবে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিতে হবে। তো কিছুক্ষণ কষিয়ে এখন আমি ঢাকনাটা দেব যাতে সবজিটা একটু সিদ্ধ হয়ে আসে। অল্প কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমি রান্না করে নিলাম। তো এখন আবারও নেড়ে চেড়ে দিচ্ছি, কোনো পানি দেওয়া যাবে না। দেখেন ঢাকনা দেওয়ার পর কিন্তু সবজি থেকে পানি বের হয়েছে, ওই পানিটার মধ্যেই এই সবজিটাকে সিদ্ধ করে নেব। এই সবজিটা কিন্তু ঢেকে রান্না করা যায় না, ঢাকলেই হচ্ছে কি এই সবজিটা গলে যাবে আর খেতে ভালো লাগবে না। এই জন্য আমি কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি মিডিয়াম হিটে রেখে চুলাটাকে। আমি আবারও নেড়ে দিচ্ছি যাতে করে তলায় না লেগে যায়। পুড়ে গেলে বা লেগে গেলে সবজিটা খেতে ভালো লাগে না। তো এখন আমি 4-5টা বাদাম বেটে দিয়ে দিয়েছি, দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ দুধ দিয়ে আমি হাই হিটে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। সবজিটা প্রায় হয়ে এসছে, আর অল্প কিছুক্ষণ বাকি। তো এখন আমি ঘি দিয়ে দিব, 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে লবণটা চেক করে দেখলাম, হ্যাঁ লবণ একদম সব কিছু ঠিকঠাক হয়েছে। মাশাআল্লাহ, খেতে এত ভালো লেগেছে। এই যে আমার সবজিটা রান্না প্রায় হয়ে এসছে। তো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি এখন নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে সবজি করলে বড়রা হতে বাচ্চারা পর্যন্ত পছন্দ করবে। তো আপনারা যারা নতুন আছেন এইভাবে ট্রাই করে দেখবেন একবার। রেসিপিটি ভালো লাগলে
একটা লাইক দিয়ে দিবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। কেমন হয়েছে কমেন্টে জানাবেন অবশ্যই। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।